সাধারণকালের 18তম সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 30 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 2, 12 থেকে 15 এবং 18 থেকে 22। পাপের শাস্তি পাওয়ার পর ইসরায়েলের সুদিন ফিরে আসবে। একদিন প্রবক্তা জেরেমিয়ার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলছেন, আমি তোমাকে যা কিছু বলেছি তা তুমি এই গ্রন্থে লিখে রাখো। ভগবান তো এই কথা বলছেন, শোনো ইসরায়েল, তোমার এই ক্ষতের কোনো চিকিৎসাই নেই, তোমার এই আঘাত নিরাময়ের অতীত, তোমার সপক্ষে কথা বলার মতো কেউই তো নেই। তোমার এই দগদগে ঘা কোনো ওষুধেই সারবে না কখনো, এর কিছুতেই হবে না নিরাময়। তোমার অনুরাগী সবাই ভুলেই গেছে তোমায়, তোমার কোনো খোঁজ খবর রাখেই না তারা। কেননা শত্রু যেমন আঘাত হানে, আমিও তেমনি হেনেছি তোমায় আঘাত। আমি তো নির্মম শাস্তি দিয়েছি তোমায়, কেননা কতই না গুরুতর তোমার অপরাধ, অসংখ্য তোমার যত পাপ। তোমার ওই ক্ষতের জন্যে চিকিৎসার অতীত, তোমার ওই ব্যথা বেদনার জন্যে তোমার কেনই বা এত হাহাকার? কতই না গুরুতর তোমার অপরাধ, অসংখ্য তোমার যত পাপ। সেই জন্যেই তো এমন দশায় ফেলেছি তোমায়। এবার যাকব বংশের তাঁবুগুলিকে নতুন করেই দাঁড় করাবো আমি, তাদের আবাসগুলির দিকে আমি তাকাবো করুণার চোখে। প্রতিটি শহরকে আবার গড়ে তোলা হবে নিজের ভগ্ন স্তূপের ওপর, স্বস্থানে আবার নির্মিত হবে প্রতিটি প্রাসাদ। সেখান থেকে ভেসে আসবে বন্দনা গান, উৎসবে মেতে ওঠা মানুষের কল কোলাহল। সেদিন তাদের বংশবৃদ্ধি ঘটাবো আমি, তাদের জনসংখ্যা হ্রাস পাবে না আর। আমি তাদের ভূষিত করব গৌরবে, তাদের আর নমিত করা হবে না কখনো। তাদের সন্তানেরা ফিরে পাবে আবার সেই পুরা কালেরই মর্যাদা। তাদের গোটা জনসমাজ আমার সামনে স্থিত মূল হয়ে থাকবে। তখন তাদের যত নিপীড়ককে শাস্তি দেব আমি। তাদের নিজেদেরই একজন হবে তাদের নেতা, তাদের বংশেরই সন্তান হবে তাদের শাসক। তাকে নিজের কাছে নিয়ে আসব আমি, আর সেও তখন আসবে আমার কাছে। কেননা নিজে থেকে আমার কাছে আসবে বলো এমন সাহস কারই বা আছে? এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। সেদিন তোমরা হবে আমার আপন জাতি, আর আমি হব তোমাদের আপন ঈশ্বর। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। একদিন সকল ভক্ত হবে সম্মিলিত, প্রভুর মহিমা দীপ্তি হবে উদ্ভাসিত। ওগো ভগবান, বিজাতীয়রা এবার তোমার নামের প্রতি জানাবে সম্ভ্রম। পৃথিবীর যত রাজা তোমার মহিমার প্রতি জানাবে সম্মান। কেননা ভগবান সিয়নকে আবার গড়ে তুলবেন, তিনি তো সেখানে আপন মহিমায় আবির্ভূত হবেন। যত নিঃস্ব মানুষের যাচনায় সারাই দেবেন তিনি, তখন তাদের কোনো মিনতি তিনি অগ্রাহ্য করবেন না। ধুয়ো। একদিন সকল ভক্ত হবে সম্মিলিত, প্রভুর মহিমা দীপ্তি হবে উদ্ভাসিত। ভাবি প্রজন্মের জন্যে এই কথা লেখাই থাকুক, যাতে অনাগত সেই জাতির মানুষেরা করতে পারে ভগবানের গুণগান। তার উচ্চ পুণ্য ধাম থেকে তিনি তো নিম্নে তাকিয়ে দেখেছেন, স্বর্গ থেকে পৃথিবীর দিকে চেয়ে দেখেছেন, যাতে তাঁর কানে আসে বন্দীদের চাপা হাহাকার। প্রাণদণ্ডে দণ্ডিত যারা, তিনি যেন তাদের বন্ধন মুক্ত করতে পারেন। ধুয়ো। একদিন সকল ভক্ত হবে সম্মিলিত, প্রভুর মহিমা দীপ্তি হবে উদ্ভাসিত। তোমার সেবকদের সন্তান যারা, তাদের থাকবে স্থায়ী বাসভূমি, তোমার সান্নিধ্যে তাদের বংশ থাকবে স্থিত মূল। ফলে সিয়ন জুড়ে ভগবানের নাম মানুষের মুখে মুখে হবে উচ্চারিত, জেরুসালেম জুড়ে ধ্বনিত হবে তাঁর স্তুতি গান। তখন তো সকল জাতির জনগণ, সকল রাজ্যের জনগণ ভগবানের সেবা করতে সম্মিলিত হবে। ধুয়ো। একদিন সকল ভক্ত হবে
সম্মিলিত প্রভুর মহিমা দীপ্তি হবে উদ্ভাসিত। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, তুমি ঈশ্বর পুত্র, তুমি তো ইসরায়েলের রাজা। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় পদ সংখ্যা 22 থেকে 36। সেদিন সেই 5000 লোককে খাওয়ানোর পর যিশু তখনই তার শিষ্যদের নৌকোয় চাপিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন তার আগেই সাগরের ওপারে চলে যান। এর মধ্যে তিনি নিজেই লোকদের বিদায় দেবেন। লোকদের বিদায় দেবার পর তিনি এবার প্রার্থনা করার জন্যে নিভৃতে কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। যখন সন্ধ্যা হলো তখনও তিনি একলা সেখানেই আছেন। শিষ্যদের নৌকোটা ততক্ষণে ডাঙা থেকে বেশ কিছু দূরেই চলে এসেছে। প্রবল ঢেউ এসে তখন নৌকোটার গায়ে আছড়ে পড়ছে, কেননা বাতাস উল্টো দিক থেকেই বইছে। তারপর রাত যখন 4 প্রহর, যিশু তখন সাগরের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। কিন্তু তাকে সাগরের ওপর দিয়ে হাঁটতে দেখে শিষ্যেরা ভীষণ ভয় পেলেন। তারা বলতে লাগলেন, ভূত ভূত, আর ভয়ে চিৎকার করতে লাগলেন। কিন্তু যিশু তখনই কথা বলতে শুরু করলেন। তিনি তাদের বললেন, সাহস হারিও না, এ তো আমি, কোনো ভয় নেই তোমাদের। তখন পিতর বলে উঠলেন, প্রভু, যদি আপনি হন তাহলে আমাকে জলের ওপর দিয়ে আপনার কাছে যাবার আদেশ দিন। তিনি বললেন, চলে এসো। পিতর তখন নৌকো থেকে নেমে জলের ওপর দিয়ে হেঁটে যিশুর দিকে এগিয়ে গেলেন। কিন্তু বাতাসের জোর দেখে মাঝ পথে তিনি ভয় পেলেন। সেই সময় তিনি ডুবে যেতে লাগলেন। তাই তিনি চিৎকার করে উঠলেন, প্রভু, আমাকে বাঁচান। আর তখনই যিশু তাকে হাত বাড়িয়ে ধরে ফেললেন, বললেন, এত অল্প তোমার বিশ্বাস, কেনই বা সন্দেহ করলে তুমি? তারপর তারা দুজনে নৌকোয় এসে উঠলেন, আর সঙ্গে সঙ্গেই বাতাস থেমে গেল। যারা নৌকোয় ছিলেন তারা তখন তার পায়ে লুটিয়ে পড়ে তাকে বললেন, হ্যাঁ, সত্যি আপনি ঈশ্বরের পুত্র। এরপর সাগর পার হয়ে যিশু ও তার শিষ্যেরা গেনেসারেত নগরের তীরে এসে ভিড়লেন। সেখানকার লোকেরা যিশুকে চিনতে পেরে আশেপাশের সমস্ত অঞ্চলে খবরটা রটিয়ে দিল। তখন যত অসুস্থ মানুষকে তার কাছে আনা হলো। লোকেরা মিনতি জানালো রোগীরা যেন তার পোশাকের ধারটুকুও অন্তত স্পর্শ করতে পারে। আর যারা যারা তা স্পর্শ করল তারা সকলেই পুরোপুরি সেরে উঠল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।